আলী বলছে, আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমার মাওলা আলীর পায়ে তীর বিচ্ছিল, বলছে এখন খুইল না, বড় যন্ত্রণা করে, বেড়া ব্যথা করে। আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল, আমি টেরও পামু না। তীর ইমরা থেকে দুই কোমরাদা বাইরে গেছে মাওলা আলীর পায়ে, কদম মুবারকে ইমরা থেকে সালাতের সময় খুলছে। তাইলে তার সালাত কত গভীরা ছিল। আর আমাগো এহেনে ওরে বাবা রে, একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরায়, মুসলমান নামাজ পড়া পারে না। ওর ডুল বন্ধ রাখবি, আমি নামাজ পড়ুম। এটা কি ইসলাম? যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম, তুমি নামাজ বন্ধ রাখবা, আজান বন্ধ রাখবা, তখন তো আবার করবেন জুলুম করে। না, যার যার ধর্ম শেষে করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমি মুর্শিদ মানি, আমি আমার মুর্শিদের কাছে গেছি, এটা আমি মানি, আমার টালয়ে আমি আছি, তুমি মানো না, তোমার টালয়ে তুমি থাকো। আমার জন্মদাতা পিতা দেওয়ানবাগে মুরিদ ছিল 9 বছর। ওলামা টিমের প্রধান বক্তা ছিলেন। আমি মিডিয়ায় বলতেছি, তারা জানে। ওইখানে শুধু অনুষ্ঠানের ভরপুর, মূল নাই। প্রথম যেখানে ছিল 14 বছর খলিফা ছিল, মূল নাই। কবরে ঢুকেছে, সারা জীবন খালি কাঁদছে, আল্লাহ আমি তোমারে চাই। যাই নামাজে বৈশা মিম্বর, আল্লাহ আমি তোমারে চাই, আমি আর কিছু চাই না, আমি তোমারে চাই। তুমি যেইখানে থাকো তুমি আমারে দিদার দাও। সর্বক্ষণ কাঁদছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, শুধু পড়ে নাই, পড়াইছে। 28 বছর খতিবগিরি করছে, ইমামতি করছে 28 বছর। তাহাজ্জুদ পইরা কাঁদছে, রাতভর আমল করছে, কাঁদছে, আমি তোমারে চাই। তারপরে এইখান থেকে 9 বছর দেওয়ানবাগে ছিল, সেখানে একই কথা। কিন্তু ইবাদত কইরা তৃপ্তি পাই না, মুতমাইন হয় না। ইবাদত তো কম করি না, কিন্তু তৃপ্তি তো পাই না। সালাত তো করি, তৃপ্তি তো পাই না। সালাতের সময় মন দৌড় পারে কা, খালি খুঁজতো। যখন বাবা জাহাঙ্গীরের একটি মাত্র কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে মারেফতের গোপন কথা। যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে যখন মারেফতের গোপন কথা কিতাব আমার বাবার হাতে পড়ছে, আমার বাবার ওই পড়ছে আর শুধু কাঁদছে, পড়ছে আর কাঁদছে, পড়ছে আর কাঁদছে, আর বলছে এই মহামানবকে আমার দেখতে যাইতে হবে, এই মহামানবকে দেখতে যাইতে হবে। ইনি কি লেখছে, কি করছে, দাপাইতে দাপাইতে বাবা জাহাঙ্গীরের কাছে আসছে। আয়সা বলছে, দয়াল, আমি সারা জীবন শুধু এই খুঁজছি, কিন্তু পাই নাই। আপনি কি লেখছেন বাবা? তখন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছিল, বাবা তুমি আমার মধ্যে খুবিয়া কি দেখলা? বাবা আপনার সবই অসাধারণ খুবিয়া, আপনার মধ্যে আপনি লাজবাব, কিন্তু 2টা জিনিস আমার কাছে সবচাইতে মারাত্মক লাগছে, যাহা আমি আমার জীবনে পাই নাই। আমি অনেক কিতাব পড়ছি, কোরআন হাদিস পড়ছি, কিন্তু আমি পাই নাই। সেই 2টা জিনিস কি? প্রথমটা হইল পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, তুমি শত শত পীর পাল্টাও, যেই পর্যন্ত তুমি সত্য না পাও। তোমার মূল হলো সত্য পাওয়া। আর দ্বিতীয় হলো আপনার খুবিয়া, সেইটা হলো বাবা জাহাঙ্গীর আপনি বলেছেন পীর সব সময়কার জন্য নয়, পীর সব সময়কার জন্য নয়। একমাত্র জবরুত মুকাম পর্যন্ত পীর থাকে। যেই নাকি রব্বুল আলামিন রহিম রূপ ধারণ কইরা লাহুতে নিয়ে যায়, তখন পীর চলে যায় ডাইন দিক দিয়া, শয়তান চলে যায় বাম দিক দিয়া। তুমি তোমার পীর, তুমি তোমার মুরিদ। আবহমান কাল ধরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে 1,24,000 নবী রাসূল পয়গম্বর গণকে পাঠিয়ে যেই দিন, যেই ঈমান, যেই আমল, যেই আখলাক, যেই চরিত্র শিখিয়েছেন, আর সাহাবায়ে কেরাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, উলামায়ে কেরাম আমাদের কাছে পৌঁছেছেন, এবং এইটা পুরোটাই লিখিত ডকুমেন্টস আকারে এখনো আমাদের কাছে লিপিবদ্ধ আছে। এর মধ্যে চুল পরিমাণও এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। সৌভাগ্যক্রমে আমরা ইসলামের অনুসারী। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম কি ভাই? একমাত্র ইসলাম। ইসলামের বাইরে আরো কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত হতে পারে? এটা শতসিদ্ধ কোরআন কারীমের আয়াত।
এই ইসলাম বাদ দিয়ে অন্য কোন ইজম, অন্য কোন নিয়ম, অন্য কোন পদ্ধতি কেউ যদি অবলম্বন করে, তাহলে ফালাই ইকবাল মিনহু, তার পক্ষ থেকে এটা কখনোই কবুল করা হবে না। কে বলেছেন বলেন না? তো এর মধ্যে দুইটা বিষয়, একটা হলো ঈমান আকীদা, নম্বর 2 আমল। ঈমান আকীদা এইটা বিশুদ্ধ হওয়ার উপরে নির্ভর করে আমল কবুল হওয়া। ঈমান আকীদা এটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, আমল ভাগ করা যায়। কেউ নামাজ পড়ে, যাকাত দেয় না, যাকাত দেয় কিন্তু আবার মিথ্যা কথাও কয়, আছে না নাই? নামাজ পড়তে এসে জুতাও চুরি করে, এমন মুসলমান আছে না? তো আমল কম বেশি হয়, ভাগ হয়, কিন্তু ঈমানের ক্ষেত্রে 100 ভাগের 100 ভাগ, 100%, 100% মিয়া ফিল মিয়া, 100 ভাগের 100 ভাগ হতে হয়। ঈমানের মধ্যে চুল পরিমাণও আধা, পৌনে, 100 কোন সম্ভাবনা নেই। ঈমান কি জিনিস? যে আমাদের 1 নম্বর বিষয়, 6টি জিনিসের উপরে ঈমান আনা ফরজ। কয়টা জিনিস বলেন না? 1 নম্বর আল্লাহর উপরে, নম্বর 2 আখিরাতের উপরে, নম্বর 3 নবী রাসূলদের উপরে, নম্বর 4 আসমানি কিতাবের উপরে, নম্বর 5 পবিত্র ফেরেশতাদের উপরে, 6 নম্বর ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটার উপরে। মোট কয়টা হয়েছে বলেন? 1 চুল পরিমাণে এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। এটা আমাদের আগে বুঝে নিতে হবে, মৌলিক বিষয়। আর একটা বিষয় আমাদের বুঝতে হয়, আল্লাহ তাআলা তার কি কোনো আমরা আকার দেখছি? আল্লাহ তাআলা কেমন? তিনি কি খাওয়া দাওয়া করেন? তিনি বিবাহ শাদী করছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি এমন আল্লাহ যিনি একক, অদ্বিতীয়, যেটা ভাগ করা যায় না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারোর মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এটা কোরআনে কারীম না আমার বানানো কথা? আর কিন্তু আমাদের নবী 1,24,000 নবী রাসূল পয়গম্বরের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে নতুন কোন নবীর আগমন ঘটবে না, এটা তো স্বতঃসিদ্ধ বিষয়। তিনি হলেন আমাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কার জমিনে জন্ম নিয়েছিলেন, তার আব্বা আম্মা আছে, তিনি বিবাহ করেছেন, তার সন্তানাদিও ছিল, ছেলেগুলো আগে ইন্তেকাল করছে, মেয়েরা ধারাবাহিক ভাবে অন্য জায়গায় বিয়ে হয়েছে, কারো সন্তান হয়েছে, এরপর ইন্তেকাল করছে। এবং আল্লাহর নবী বাজারে যাইতেন, খাইতেন, ঘুমাইতেন, এটাই তো। এটা তো আমরা জানি না। এর মধ্যে আর কোন কথা আপনাদের মনে হয় যে না আল্লাহ আর আল্লাহ রাসূল এক? এটা মনে হয়। আল্লাহ তাআলাকে আমরা দেখি না, তিনি হলেন সৃষ্টিকর্তা, খালিক, আর রাসূল হলেন মাখলুক, সৃষ্টি। সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা, আশরাফুল আম্বিয়া, সকল নবীর সরদার, ইমামুল আম্বিয়া, সকল নবীর ইমাম, তিনি সকল নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখেন এই ইবলিসের আমি তারটা শুনলাম, সে বলতেছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন আগে এটা বুঝেনি। তাহলে এই যারা আল্লাহকে অস্বীকার করে এবং রাসূলদেরকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে আর কাকে? 150 নম্বর আয়াত সূরাতুন নিসা। কত নম্বর আয়াত বলেন? 150 নম্বর আয়াত সূরা নিসা, 6 নম্বর পারা। এটা হলো আপনার এই শুরুর দিকের আয়াত। কি? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা আল্লাহকে অস্বীকার করে এবং তার পাঠানো রাসূলদেরকে অস্বীকার করে, আর কি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে যারা পার্থক্য করে, পার্থক্য সৃষ্টি করে মানে আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না। ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দ ওয়া নাকফুরু বিবা'দ, ওরা বলে কিছু রাসূল মানবো, কিছু রাসূল মানবো না। আল্লাহ তাআলা বলেন শেষে গিয়ে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা সত্যিকার কাফের। বুঝলেন? তার মানে ইহুদিরা লাইনুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে লানত করছেন, এরা শুধু মূসা কালিমুল্লাহকে নবী মানে,
আর কাউকে নবী মানে না। বুঝলেন ভালো করে? তো ঈসা আলাইহিস সালাতু খ্রিস্টানরা তারা অন্য সবাইকে নবী মানে, কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানে না। তাহলে কোন নবীকে মানলো, কোন নবীকে মানলো না, এইটাই এখানে বুঝাইছে। এক গ্রুপ তো আছে কয় আমরা আল্লাহকে মানি, রসুল এরাও মানুষ আমরাও মানুষ, এটা আবার কি? তাহলে আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য করে দেওয়া হইলো। আর একটা কি, আল্লাহর পাঠানো রসুলদেরকে পাঠাইছেন কে? আল্লাহ। তাহলে যদি আমি কোন রসুলকে অস্বীকার করি, আল্লাহকে মানি, এটা কি মানা হইলো? আমি মাকে মানলাম, কিন্তু মা যে আমারে কোথেকে আনছে আমি জানি না, অন্য কারোর থেকে মনে হয় আনছে, তাহলে এটা কি যাবার সন্তান হলো না? কথা বলে না। তাহলে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, এই রসুলদেরকে স্বীকার করতে হবে। কোন রসুলের মধ্যে পার্থক্য করা যাবে না, সকলকেই রসুল নবী হিসাবে মানতে হবে। এটাই হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আকীদা। কোন নবীকে গালি অন্যরা দিতে পারলেও মুসলমান কখনো দিতে পারে না। কোন নবীকে খাটো অন্যরা করলেও মুসলমান কোন নবীকে খাটো করতে পারে না। মুসলমানরা কোন নবীর পুষ্পতলিকা বানিয়ে দাহ করতে পারে না। কেন? মুসলমানদের উপরে আল্লাহকে মানা যেমন জরুরি, আমাদের নবীকে মানা যেমন ফরজ, অন্য নবীদেরকে সম্মান করা তেমন ফরজ। তাহলে আল্লাহ তাআলা বললেন এখানে কি, আর এ বলতেছে আল্লাহ রসুলের মধ্যে যারা পার্থক্য করে সে হলো কাফের। তার মানে আল্লাহ যে রসুল সে এক, এইটা তো সুস্পষ্ট কুফরি। এইটা বললে তো আর কেউ মুসলমান থাকার কথা না। কারণ একজন খালিক সৃষ্টিকর্তা, একজন রহমত দাতা, একজন রহমত গ্রহীতা, একজন ইবাদত করেন কার? আল্লাহ। একজন নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা নবীদেরকে বলতে বলছেন, আমরা বলতেছি ইবাদত করতেছি। আমরা কার ইবাদত করতেছি? আমরা আবেদ, ইবাদতকারী। আল্লাহ হলেন মাহবুব, আমরা সাজেদ, সিজদাকারী। সিজদা কার জন্য করতেছি? আমরা রাকে, রুকুকারী, রুকু করতেছি কার? বলেন না, আল্লাহ। তাহলে আল্লাহ আর মাখলুক কখনো, খালিক আর মাখলুক এক হতে পারে না। শুধু একটা বিষয় আপনারা ধরে রাখবেন, যে আল্লাহ রসুল এক, এইটা যদি কেউ বিশ্বাস করে ও সব থাকতে পারে, মুসলমান ইমানদার থাকার কোন সম্ভাবনা একটাই শুধু বলবেন, আর বোঝার দরকার নেই। ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের ভাই সোহেল সাহেব অত্যাধিক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং অনেক সন্দেহের পর্দা যেটা পড়েছিল সকল পর্দা উন্মোচন করে আমাদের সামনে স্পষ্ট করেছেন। নেতৃত্ব বড় বিষয় নয়, আমাদের ক্ষমতা বড় বিষয় নয়, সম্পদ বড় বিষয় নয়, আমাদের কাছে সামাজিক শান্তি এবং ঈমান সবচেয়ে বড় বিষয়। আমরা সবকিছু বিসর্জন দিতে পারি, ঈমান বিসর্জন দিতে রাজি নাই। আমরা সবকিছুতে ছাড় দিতে পারি। এই ইউনিয়নের এবং গ্রামের শান্তি বিনষ্ট হয়, আমরা এটার সুযোগ কখনো দিতে পারি। এইরকম বরিষ্ঠ নেতৃত্ব আমরা চাই, এমন কথা আমরা প্রত্যেক ক্যান্ডিডেটের কাছ থেকে চাই। আমার যে সমস্ত ভাইরা আসছেন সবাই একমত হয়ে এই অবস্থান যদি গ্রহণ করেন, তাহলে একা একা কেউ 2 নম্বর করে খ্রিস্টান হয়ে বা তাদের কান পড়া নিয়ে, তাদের টাকা নিয়ে এখানে কোনো কিছু করার সুযোগ পাবে না। এখন কথা হলো, কেউ বলছেন আমরা ছাড়িয়ে দিব না। ভাই, আমাদের উলামায়ে কেরাম ঝাড়াঝাড়ি, মারামারি আর আক্রমণাত্মক আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন না। কেন বলেন না? আমাদের উলামায়ে কেরাম ইসলামের সত্যিকার অনুসারী। কি? তারা কোরআন পড়েন, হাদিস পড়েন এবং নিজের জীবনে বাস্তবায়ন করেন। সামান্য বেতনে তারা খেদমত দিয়ে যাচ্ছেন, খেয়ে না খেয়ে থাকেন। তারপরে সত্য কথার থেকে এক চুল পরিমাণও তারা বিচ্যুত হন না। কেন? সত্য থেকে বিচ্যুত হওয়া, সত্যকে ছেড়ে দিয়ে কম্প্রোমাইজ হওয়া, এইটা আলেমদের ধাতেই নাই। 2-1 যদি হয়, বুঝতে হবে কোনো না কোনো শয়তানের হাতে ধরা পড়েছে। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম সবাই একমত, নামাজ 5 ওয়াক্ত। আমাদের কিবলা কি বাবার দরবার নাকি আল্লাহ তাআলার ঘর? বলেন না। মসজিদে হারাম, কাবাতুল লাইল আমাদের কিবলা, কোন পীরের দরবার আমাদের কিবলা না। এবং স্পষ্ট কথাই কথা বলবে নাকি? এখন কথা হলো, আমাদের উলামায়ে কেরাম যে শান্তির কথা বলেন, কেন? ভালো করে বুঝেন, এইদিকে খেয়াল করেন, কথা শেষ। কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় কাজ দেখে, গর্হিত কাজ দেখে, নগণ্য কাজ দেখে,
অশ্লীল কাজ দেখে, বেহায়াপনার কাজ দেখে, ফালি গায়ির বিয়াদিহি, হাত দিয়ে তা পরিবর্তন করে দিবে। কি দিয়ে বলেন না? হাত দিয়ে। নম্বর 2, অমাল্লাম ইস্তাকে, এরা যদি না পারে তাহলে ফাবিলিসানি, জবান দিয়ে বলবে, ক্ষতির দিক লাভের দিক স্পষ্ট করে দিবে, পরে তুমি বোঝো না। এটাও যদি বলতে না পারে, না বলতে গেলে শেষে আমার সামাজিক নিরাপত্তা নষ্ট হয়, আমি কি ভোট পাবো, এরকম ভয়টা যদি থাকে তাহলে মনে মনে ঘৃণা করবে, আর এই অন্যায় পরিবর্তনের জন্য সে পরিকল্পনা দিলে দিলে আঁটবে। হাদিসের কয় টুকরা হলো বলেন? 1 নম্বর, শক্তি থাকলে কি দিবে? হাত দিয়ে পরিবর্তন করবে। হাত দিয়ে বাধা না, কিন্তু হাত দিয়ে পরিবর্তন। নবীজি বলছেন ফালি গায়ির বিয়াদি, বাধা না, পরিবর্তন করার কথা বলছে। গান হয়, মাহফিল দিয়ে দেয়, চলে যায় না। বিড়ি খাইতেছে, ও বিড়ি বাদ দিয়ে তুই এটা চকলেট খা, এইটা হলো কথা। তাহলে হাত দিয়ে পরিবর্তন করা। তা যদি সক্ষম না হয়, জবান দিয়ে বলে পরিবর্তন করার জন্য চেষ্টা অব্যাহত রাখবে। তা যদি না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে, আর এটা পরিবর্তনের জন্য পরিকল্পনা করবে। তাহলে 3টা যেহেতু, এই 3 কাজ কি একজনই করবে, নাকি এর মধ্যে শ্রেণী বিন্যাস আছে, এটা বুঝার দরকার কিনা বলেন? হাত দিয়ে পরিবর্তন করা যারা আইনের লোক তারা করবে এটা। প্রশাসন যারা চালান তাদের কাজ এইটা। সামাজিক ভাবে নেতৃত্ব যারা দেন তারা এইটা হাত দিয়ে পরিবর্তনের কাজ করবে। ঠিক আছে? আর উলামায়ে কেরাম, দ্বিতীয় স্টেপ ধাপ হলো উলামায়ে কেরাম নিজে বলতে থাকবেন, উন্মুক্ত করবেন, হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন। এটা ন্যায়, এটা অন্যায়, এটা সাদা, এটা কালো, এটা আলো, এটা অন্ধকার, এটা বাতিল, এটা হক, এটা স্পষ্ট করে উলামায়ে কেরাম বলে দিবেন। আর উলামায়ে কেরাম বলবেন ক্ষমতাওয়ালারা কাজ আইন দিয়ে শাসন করবেন, পরিবর্তন করবেন। আমরা বসে বসে শুধু ঘাস কাটবো সাধারণ মানুষ? না, সাধারণ মানুষও আমরা তো দলিল দিতে পারি না। ও যে দলিল দেয়, কি দলিল দেয়? কোরআন শরীফের তেলাওয়াতই সহি না। এখন যে তেলাওয়াত করতে পারে না, তর্জমা করতে পারে না, ভাষাটা সহি নয়, এমন মূর্খ ব্যক্তি যদি কোন এলাকার পীর হয়ে মানুষের ঈমান হরণ করে, তাহলে তো আপনাদের সবার কোলা গাছে ফাঁসি নেওয়া দরকার, অথবা পেলেতে পানি দিয়ে মরা দরকার। যেহেতু আপনারা তা পারতেছেন না, কমপক্ষে আমরা সাধারণ মানুষ, আমরা দলিল বুঝি না, আমাদের কাছে ক্ষমতা নাই, তখন আপনারা অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে, সেখানে যাওয়া যাবে না। যদি কেউ চায় সামাজিক ভাবে তাকে বয়কট করতে হবে। আর একটা হলো মনে মনে পরিকল্পনা করতে হবে। আলেমদের কাছে যাবেন, আমাদের সোহেল ভাইয়ের কাছে যাবেন, আরো মনের ভাইয়ের কাছে যাবেন, অমন ভাই যারা আছেন, যারা ক্ষমতা আসতে চান, ক্ষমতায় যারা ছিলেন, সামাজিক নেতৃত্ব যারা দেন, তাদের সাথে মশওয়ারা করে সম্মিলিত শান্তিকামী মানুষ একত্রিত হয়ে এইটার ব্যবস্থা নেবেন। আইনের আশ্রয় আগে নেবেন। কোন অবস্থাতেই নিজ হাতে আইন তুলে নেওয়া যাবে, বুঝলেন? কিন্তু এটা কেন আমরা ইচ্ছা করলে পারি, কেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তো ইচ্ছা করলে তছনছ করে ফেলানো যায়, কিন্তু সারা দুনিয়াতে তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ না, অন্য জায়গায় এটার আঘাত আসবে। আর ইসলাম এটা বলেও না। ইসলাম সর্বপ্রথম ক্ষমতাসীনদেরকে দায়িত্ব দিয়েছে, তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় আল্লাহর দরবারে জবাব দিবে, তাদের ক্ষমতা যাবে, জুতার মালা গলায় তাদের দুনিয়াতে পড়ানো হবে। আর তাহলে উলামায়ে কেরাম বলতে থাকবেন, আপনারা আমল করতে থাকবেন, এবং উলামায়ে কেরামের এই চেষ্টার দ্বারাই তো আপনারা আলহামদুলিল্লাহ দিন বুঝছেন। কি বলেন, ঠিক কিনা? এরপরে আপনারা শুকরিয়া আদায় করে আসছেন। এখন আমাদের কাজ হবে এই এলাকার শান্তি বিনষ্ট হয় এমন কোন কাজ করতে দেওয়া যাবে না। যেটা আমাদের সোহেল ভাই খুব গুরুত্ব সহকারে বারবার বলছেন, এটা আপনাদের বদনাম না, শুধু এই এলাকার বদনাম। আমি তো আল্লাহর মেহরবানি সারা বাংলাদেশের এমন কোন জেলা নেই যেখানে যাই নাই। আল্লাহ তাআলা অনেক দেশে বয়ান করতে দিয়েছে, সেখানে গিয়ে যদি দেখে বলিয়াপুর মাদ্রাসা কোথায়, বনগা ইউনিয়ন, এ চাকুলিয়া, এই ভণ্ডপুরের রাস্তা না, মাথায় নষ্ট। তাহলে আমার মান ইজ্জত সব প্লাস্টিক। কি বল, ঠিক না? তো আপনারা শান্তি ভঙ্গ হয়, অন্যের কলিজা আঘাত দেবে, আমার বাপের বিরুদ্ধে কথা বলবে, আমি কি ছেড়ে দিয়ে কথা বলবো? আমার মার চরিত্র হনন করবে, এটাকে আমি বসে থাকতে পারি কখনো? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে,
আর শান্তি বিনষ্ট করবে, এটা এই চাকুলিয়াবাসী কখনো মেনে নিতে পারে না। তার মানে এই নয় আমরা নিজের হাতে আইন তুলে নিব। আমরা ওসিকে বলবো, ডিসিকে বলবো, যেখানে যেখানে যাওয়া দরকার, আইনের হাত অনেক লম্বা, যেখানে যেখানে যাওয়া দরকার। যদি আপনাদের কোনো দরকার হয়, এবারও গোয়েন্দা বিভাগের প্রধান আমার সাথে হজ করছে, বুঝলেন? যদি আরো কোথায় কোথায় যাওয়া লাগে, আপনারা জানেন না, যখন কোন জায়গায় মাহফিল করতে দেয় নাই, তখনও কিন্তু আমি মাহফিল করছি। কি আইসে বাধা দিতে গেছে, আমি তুমি নিজে হাতে বন্ধ করবা, নিজ হাতে বন্ধ করো, আমি 500 ছাত্রের শ্রদ্ধায় করবো, আল্লাহকে বলবো, আল্লাহ যেই হাত দিয়ে এই মাহফিল বন্ধ করছে, এই হাত সহ ওর পরিবারকে তুমি করে না, ধ্বংস করে দাও। পুলিশ এসে পা ধরছে, মাছ চাই, মাইক কয়টা আছে, 50 টাকা 300 লাগান, বুঝলেন? কেন কেমনে করছি? এই যে কিছু দোস্ত বন্ধু তো থাকে সব সময়, এরা ভালো কাজ করে, ভালো কাজের সহযোগী হয়। ইনশাআল্লাহ এই রাষ্ট্রে এখনো পৌঁছে যায় নাই, সবাই নষ্ট হয় নাই, সবাই রাষ্ট্রের পক্ষে নয়, এখনো সত্যিকার ভালো শাসক হয়েছে, এখনো এদেশের মানুষ মরে যায়, এদের পৌঁছে যায় নাই, এরা এখনো খারাপ অনুসারী সবাই নয়, এখনো সত্য সুন্দর বলি সুন্দরভাবে স্থাপিত হয়। আমরা সত্যের পক্ষ অবলম্বন করতে এক চুল পরিমাণ দ্বিধা করবো না। এগুলো সামাজিক শান্তি ঠিক রাখবার জন্য, অশান্তি দূরীভূত করবার জন্য আইনের পদক্ষেপ সহ সামাজিক ভাবে যেখানে যেই প্রোগ্রাম নেওয়া দরকার আমরা ইনশাআল্লাহ নিব। আমরা আপনারা আমরা না, সবাই আমরা হয়ে কাজ করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ এটাই থাকবে আমার সবচেয়ে বড় আহ্বান। আমরা কোনো অবস্থাতেই নিজের হাতে আইন তুলে দেব না। যে যে স্তরের হাতে রয়েছে, স্তর রয়েছে, ওই স্তর অনুযায়ী আমরা কাজ করবো। এবং সবচেয়ে বড় কথা, আরেকটি গুরুত্বপূর্ণ আহ্বান আপনাদেরকে জানাই, আজকে থেকে যারা নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ পড়ে আমাদের এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করা যাবে না? এরা খ্রিস্টানদের টাকা দিয়ে মেষ খাওয়ায়, আপনারা টাকা পয়সা তুলে কি একটা ময়লা মুরগি খাওয়াতে পারবেন না? এই কীর্তানি আর মোখালতের কারণেই, এই কৃপণতার কারণেই ওরা সুযোগ পাইছে। এবং মুসলমানকে এখন দুর্বল মুসলমানদের কিনা সহজ, কারণ এখানে বাংলাদেশ সরকার 1 লাখ টাকা বেতন, ইন্ডিয়ায় 10 লাখ, ওকে আমার কথা শুনবে, ও তো ইন্ডিয়ায় গুণ গাইবে, কথা কয় না? এরকম আমেরিকানের বিদেশে এই মুসলমানদের মধ্যে কিছু গাদ্দার তৈরি হয়েছে, এদের কারণে আজকে অশান্তি। অতএব এই বিষয়ে আমাদের খেয়াল করা লাগবে। তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের সাথে খারাপ ব্যবহার না করে সুন্দর আচরণের মাধ্যমেও আমরা প্রমাণ করতে চাই আমরা সত্যিকার ইসলামের অনুসারী, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলনেওয়ালা সুন্নাওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, 24-25 তারিখে ওরা ওরস করবে, আপনারা কি করবেন? আপনারা একটা মাহফিল দেন কমপক্ষে, আর কি করবেন? ওটা চেয়ারম্যান সাহেবের সাথে, আমাদের সাবেক চেয়ারম্যান, আল্লাহ তাআলা যেন ভবিষ্যতেও আরো অনেক কিছু কাজ করার তৌফিক দেন। আমরা তো চাই যে চেয়ারম্যান আপনি এমপি হয়ে যান, সমস্যা কি? কি ভাই, দিনের কাজ করুক, সমস্যা আছে আমাদের? বলেন না, যার দ্বারা কাজ হবে আল্লাহ তাআলা বড় কিছু বানায় দিক, আমাদের কোনো আপত্তি নাই। যার দ্বারা কাজ হবে আল্লাহ তাআলা তাকে বড় বানায় দিক। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ কাজ করব। পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা অল্প সময়ের ব্যবধানে আমরা এদের কাছ থেকে শুনে আপনাদের কাছে এটা বলে দিব। এবং আর একটি সর্বশেষ কথা, যেটা তারা যে চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জটা এখানে দেয়, এখানে কয়জন আছে, ওরা বাপ বেটা সব মিলে নাতি গুটি কয়জন আছে, এদেরকে আমি গাড়ি পাঠায় দিব না, আপনি সব সুন্দর, আমি ওখানে বিরানি রান্না করে রাখবো, আপনারা 10-12 জন থাকবেন, আমাদের 2-4 জন উস্তাদ থাকবে, সিকিউরিটির কোনো প্রবলেম হবে না, আমি ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আমার ভাইয়ের সাথে নিজে আলাপ করব। আর আমাদের ভাইস প্রিন্সিপাল উনি শেখুল আব্দুল বুখারী, আপনার এলাকার সন্তান মাওলানা আব্দুল রশিদ সাহেব, ওই তো বলছেনই আমাদের যদি চ্যালেঞ্জে হারাতে পারে, আমি এর 1 নম্বর মুড়ি, এরকম একজন ব্যক্তি যদি মুড়ির পাওয়া যায়, এর ব্যবসাটা রঙ টাকায় কমবে না, তাহলে আমাদের এখানে ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে এইটাই, যখনই চ্যালেঞ্জ দিলে আপনি আস্তে করে বেরোনি, চলো দোস্ত চাই, হ্যাঁ গাড়িতে করে আমাদের ফোন করবেন, আমি গাড়ি পাঠিয়ে দিব। আর না হলে হুন্ডাই করে আপনারা খুব ভদ্রের সাথে গুন্ডামি না করে ওখানে পৌঁছে যাবেন। আমরা সুন্দর একটি পরিবেশে, সুন্দর নিরাপত্তা পরিবেষ্টিত সিকিউর এরিয়ার মধ্যে বসে আমরা ইনশাআল্লাহ তার সাথে তর্ক করব, তার সাথে বহস করব, যত যা লাগে জমি পাইয়ে যায় ইনশাআল্লাহ। শুধু আমরা তার পক্ষে যাবো না, ইনশাআল্লাহ 1 কোটি টাকা ইনশাআল্লাহ আমরা তাকে উপহার দেবো, সমস্যা কি? আরো বড় ধরনের বিশাল ওরস করুক, কিন্তু না পাইলে কি হবে, এটাও যেন ঠিক করে যায়, এটাও ঠিক করে সুন্দর ভাবে। এটা প্রতারণা,
একজন দায়িত্বশীল তোমার কল্যাণকারী যে সেদিন একবারে মেসাকার হতে দেয় নাই, তার সাথে ওয়াদা করলা সুন্দর করে একটা সমাধান হবে, সুন্দর মিউচুয়াল হয়ে যাবে, কেউ কারোর সম্মানের উপর আঘাত আনবে না। এরপর নতুন শর্ত জুড়ে দেওয়া মানে এটা দুষ্টামি, এটা শয়তানি, এটা আমেরিকার মতো প্রতারণা। এই প্রতারণা যেহেতু আপনারা ধরে ফেলেছেন, এইটা দ্বিতীয়বার আর হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন।